সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখে নেব WBSSC গ্রুপ ডি সম্পূর্ণ ডায়াগনস্টিক রিপোর্ট এবং রিয়েলিটি চেক 23টি জেলা এবং 5টি জেলার শূন্যপদ বিশ্লেষণ কাট আপ কত থাকতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং সঙ্গে থাকো। তো প্রথমে দেখো 8 লক্ষের ওপরে মোট পরীক্ষার্থী রয়েছে, বিপুল প্রতিযোগিতার প্রাথমিক কারণ কিন্তু এখানটা। নেক্সট 5টি জোন 23টি জেলা জুড়ে বিস্তৃত শূন্যপদ বিন্যাস কিন্তু এখানে রয়েছে। নেক্সট 1021 রাজ্য জুড়ে শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত আসন কিন্তু বিপুল পরিমাণ রয়েছে, তো মহিলাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ রয়েছে। নেক্সট 33 মার্কস কাট আপের সর্বনিম্ন বেসলাইন এর নিচে নামার সম্ভাবনা নেই। তো এক এক করে ফ্যাক্টগুলো দেখবো আমরা। তো প্রথমে দেখো রয়েছে পশ্চিম জোন, ওয়েস্ট জোন। এখানে মোট ভ্যাকান্সি যদি দেখি 1673টি, মহিলাদের ক্ষেত্রে 310টি শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে। তো এখানে কোন কোন জেলাগুলো পড়ছে দেখো, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলা পড়ছে। নেক্সট যদি দেখি আমরা উত্তর জোন, নর্থ জোন। তো এখানে মোট ভ্যাকান্সি এখানে 1660টি, মহিলাদের ক্ষেত্রে শুধু অনলি ফিমেল 300টি। তো এখানে কোন কোন জেলাগুলো পড়ছে এই জোনে, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কালিম্পং জেলা। এই জেলাগুলো কিন্তু এই জোনে পড়ছে, উত্তর জোনে। নেক্সট পূর্ব জোন। তো পূর্ব জোনে দেখো, পূর্ব জোনে মোট ভ্যাকান্সি এখানে রয়েছে 995টি, মহিলা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে 200টি সিট রয়েছে কিন্তু এখানে। তো এখানে কোন কোন জেলাগুলো পড়ছে দেখে নেব, হুগলি, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা। নেক্সট সাউথ জোন, দক্ষিণ জোনে মোট ভ্যাকান্সি এখানে 680টি, শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে অনলি ফিমেলের ক্ষেত্রে 120টি। তো এখানে কোন জেলাগুলো পড়ছে, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা। নেক্সট যদি দেখি দক্ষিণ পূর্ব জোন, এখানে সর্বনিম্ন ভ্যাকান্সি রয়েছে 534টি ভ্যাকান্সি রয়েছে, শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে এখানে সিট রয়েছে 91টি। তো এখানে কোন কোন জেলা পড়ছে, নদিয়া, উত্তর 24 পরগনা। তো এই গেল ডিস্ট্রিক্ট এবং জোন ওয়াইজ ভ্যাকান্সি, ঠিক আছে। নেক্সট এবার দেখো ডেঞ্জার জোন। ডেঞ্জার জোন কোনটি, দক্ষিণ পূর্ব জোন, সাউথ ইস্ট জোন। তো এখানে জেলা দেখে নেব নদিয়া আর উত্তর 24 পরগনা, এই দুটি জেলা কিন্তু পড়ছে। তো এখানে মাত্র 534টি ভ্যাকান্সি রয়েছে শূন্যপদ, প্রতিযোগিতার মাত্রা অত্যন্ত এখানে তীব্র। এখানে জেনারেল বেসলাইন কাট আপ থাকতে চলেছে 39-এর কাছাকাছি থাকবে, 39-এর নিচে সুযোগ পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে, যদি নিচে নামে তো খুবই ভালো। নেক্সট সেফ জোন যদি দেখি, উত্তর ও পশ্চিম জোন, নর্থ এবং ওয়েস্ট জোন। তো এখানে দেখো এই দুই জোন মিলে সম্মিলিত ভ্যাকান্সি যদি দেখি এখানে 3280 হিউজ ভ্যাকান্সি রয়েছে এখানে। সর্বাধিক শূন্যপদের কারণে এই জোন তুলনামূলকভাবে নিরাপদ কিন্তু। তো এখানে জেনারেল কাট আপ 36 থেকে 37 হতে পারে, 37 পেলে ইন্টারভিউর জন্য ডাক পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমরা দেখে নিলাম ডেঞ্জার জোন ও সেফ জোন। নেক্সট দ্য ফিমেল অ্যাডভান্টেজ, সংরক্ষিত আসনের সরাসরি প্রভাব। এখানে দেখো রাজ্য জুড়ে মহিলাদের জন্য 1021টি আসন সম্পূর্ণ সংরক্ষিত রয়েছে। এর ফলে সাধারণ কাট আপের তুলনায় মহিলাদের কাট আপ কমপক্ষে 1-2 নম্বর কিন্তু কম হবে। যেমন দেখো পশ্চিম জোন, ওয়েস্ট জোন যদি বলি, সর্বোচ্চ সুবিধা রয়েছে এখানে শুধুমাত্র মহিলাদের জন্য 310টি সিট রয়েছে, যেখানে এই সুবিধা সবচেয়ে বেশি দৃশ্যমান হবে। নেক্সট জোন ওয়াইজ এবার আমরা কাট আপ দেখে নেব, মেল ফিমেল এবং শুধুমাত্র ফিমেলদের কাট আপ কত হতে চলেছে। তো দক্ষিণ পূর্ব জোন, এখানে মেল ফিমেল কাট আপ থাকতে চলেছে 39, অনলি ফিমেল 37 to 38, এটা জেনারেলদের ক্ষেত্রে। নেক্সট ওবিসি যদি দেখি, এখানে আলাদা করা হয়েছে, যদিও বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে না আলাদা হবে, একসঙ্গে আসবে হয়তো মার্ক। তো এখানে দেখো ওবিসি যদি আমি ধরি, ওবিসি বি এর ক্ষেত্রে 38 মেল ফিমেল, অনলি ফিমেল 37। এখানে ওবিসি এ বি এর 1-2 নম্বরের তফাৎ থাকতে চলেছে। তো এখানে এর কথা যদি বলি, মেল ফিমেল এখানে 37, অনলি ফিমেল 36। নেক্সট জোন দক্ষিণ জোন, সাউথ জোন। তো এখানে জেনারেল ইউআর কাট আপ সেটা হচ্ছে মেল ফিমেলে 38, অনলি ফিমেল 37। তো এখানে দেখো ওবিসির ক্ষেত্রে মেল ফিমেল 37 to 36, অনলি ফিমেল 36। নেক্সট পূর্ব জোন, ইস্ট জোন। তো এখানে জেনারেল মেল ফিমেলে 38, অনলি ফিমেল 37, ওবিসির ক্ষেত্রে মেল ফিমেল 37, অনলি ফিমেল 36 কাট আপ থাকতে চলেছে। নেক্সট উত্তর জোনে, এখানে জেনারেল মেল ফিমেলে 37, অনলি ফিমেল 36, ওবিসির ক্ষেত্রে মেল ফিমেল 36,
only female 35। নেক্সট পশ্চিম জোনে, ওয়েস্ট জোনে, এখানে জেনারেলে মেল ফিমেলে 36 to 37, only ফিমেল ক্ষেত্রে 36, ওবিসির ক্ষেত্রে মেল ফিমেল 36, only ফিমেল 35। তো কলকাতা, হাওড়া, নদিয়ার মতো জেলায় জেনারেল কাট আপ 37 এর নিচে আসার কোনো আশা নেই, কিন্তু এটা মাথায় রাখতে হবে। তো দক্ষিণ পূর্ব জোন, এখানে এসসির ক্ষেত্রে মেল ফিমেলে 37, only ফিমেল 36, এসটি মেল ফিমেল 36, only ফিমেল 35। পিএইচ যারা শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে মেল ফিমেলে 33, only ফিমেল 32। এবার দক্ষিণ ও পূর্ব জোনে, এই দুই জোনে এসসি এখানে মেল ফিমেলে থাকতে চলেছে কাট আপ 36, only ফিমেল 35। এসটির ক্ষেত্রে মেল ফিমেল 34 to 35, only ফিমেল 33। পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে মেল ফিমেলে 33, only ফিমেল 32। উত্তর ও পশ্চিম জোনে এসসির ক্ষেত্রে এখানটা মেল ফিমেল একসঙ্গে 35 কাট আপ, only ফিমেলে 34। এসটিদের ক্ষেত্রে মেল ফিমেল 34 to 35, only ফিমেল 33 কাট আপ। নেক্সট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে মেল ফিমেল 32, only ফিমেল 30 to 31 থাকতে চলেছে। তো দক্ষিণ পূর্ব জোনে এসটি প্রার্থীর সংখ্যা বেশি থাকায় কাট আপ তুলনামূলকভাবে কিন্তু বেশি যাবে। এসটি ক্যাটাগরির জন্য ফ্লোর মার্ক যদি দেখি 33 কাট আপ। সাধারণ কাট আপের তুলনায় পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, তো এখানে কিন্তু 7 থেকে 8 নাম্বার বিশাল ছাড় কিন্তু রয়েছে। তো নেক্সট দেখো ইডব্লিউএস ক্যাটাগরি আঞ্চলিক ঘনত্বের প্রভাব যদি দেখি, দক্ষিণবঙ্গ উচ্চ কাট আপ থাকতে চলেছে। মুর্শিদাবাদ, মালদার মতো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ইডব্লিউএস প্রার্থীর ঘনত্ব অনেক বেশি কিন্তু, এর ফলে এখানে ন্যূনতম কাট আপ 35-এ স্থির থাকবে মেল ফিমেল এবং অনলি ফিমেল উভয় ক্ষেত্রে কিন্তু। তো নেক্সট দেখো ঝাড়গ্রাম ও পুরুলিয়া, এই জেলাগুলোতে স্বস্তিদায়ক অর্থাৎ কাট আপ কম থাকতে চলেছে। এই জেলাগুলোতে শূন্যপদের সংখ্যা বেশি কিন্তু প্রার্থীর ঘনত্ব তুলনামূলক কম, ফলে এখানকার কাট আপ কিছুটা স্বস্তিদায়ক হবে। মেল ফিমেল এখানে যদি দেখি গড়ে, যেটা হচ্ছে 34 to 35 থাকতে চলেছে। অনলি ফিমেলদের ক্ষেত্রে 34 কাট আপ থাকতে চলেছে। তো 33 মার্ক ফ্লোর কাট আপ বেসলাইন যদি আমরা দেখি, তো এখানে পিলার 1-এ ক্যান্ডিডেট ভলিউম মোট প্রার্থীর সংখ্যা 8 লক্ষেরও বেশি। এই বিশাল সংখ্যক প্রতিযোগিতার কারণে শূন্যপদ বেশি হলেও কাট আপ ক্র্যাশ করবে না কিন্তু এখানে। নেক্সট পিলার 2 জেলার ডেন্সিটি যদি দেখি, উত্তর ও পশ্চিম জোনে শূন্যপদ বেশি হলেও সেখানে জেলার সংখ্যাও বেশি। উত্তরে 10টি রয়েছে, পশ্চিমে 5টি বৃহৎ জেলা কিন্তু রয়েছে, ফলে প্রতিযোগিতা সমতুল্যই কিন্তু থাকতে চলেছে। থার্ড পিলার কি ক্রস জোন অ্যাপ্লিকেশন, কম শূন্যপদযুক্ত এলাকার প্রার্থীরা বেশি শূন্যপদের আশায় অন্য জোনে ফর্ম ফিল আপ করেছেন, যা সার্বিক প্রতিযোগিতাকে সমান করে দিয়েছে কিন্তু, এটা বুঝতে হবে। নেক্সট এক্সাম অ্যানুয়ালি কেন কাট আপ 1-2 নম্বর বৃদ্ধি পেয়েছে যদি আমরা দেখি, দেখো সম্পূর্ণ ভুল প্রশ্ন, একটি প্রশ্ন বাতিল, যেটা অ্যাটেম্প্ট করলে নাম্বার পেয়েছে সকলে। নেক্সট ডবল অপশন কনফিউশন বালুচরি শাড়ি, যেটা বাঁকুড়া মুর্শিদাবাদ নিয়ে কনফিউশন ছিল, তো উভয় উত্তরেই যারা করেছে তারা কিন্তু নাম্বার পেয়েছে। নেক্সট ডবল অপশন কনফিউশন, সেটা হচ্ছে ব্রাউজিং নেভিগেটিং প্রশ্ন, তো এই ক্ষেত্রেও কিন্তু নাম্বার পেয়েছে। তো এই টেকনিক্যাল ত্রুটিগুলোর কারণে প্রায় প্রত্যেকেরই 1-2 নাম্বার বৃদ্ধি পেয়েছে, যা সামগ্রিক কাট আপ বেসলাইনকে উপরের দিকে ঠেলে দিয়েছে কিন্তু। নেক্সট চূড়ান্ত সিদ্ধান্ত ও পরবর্তী পদক্ষেপ যদি দেখি আমরা, যে কোনো জোনে সম্পূর্ণ নিরাপদ থাকতে 37+ নাম্বার টার্গেট করুন সকলে। নেক্সট মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী যারা রয়েছে, কাঠামোগত সুবিধা রয়েছে তাদের, যা কাট আপ অনেকটাই কমাবে তাদের। নেক্সট ইডব্লিউএস প্রার্থীদের জেলাভিত্তিক শূন্যপদ ও প্রার্থীর ঘনত্বের উপর নির্ভর করতে হবে তাদের। তো এই ছিল বিস্তারিত আলোচনা। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে কি কাট আপ থাকতে চলেছে কোন জোনে, কোন ডিস্ট্রিক্ট, তো সবকিছু আমরা দেখে নিলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যারা যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিতে চলেছো, তারা কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এই পিডিএফ নেওয়ার জন্য। যারা ইন্টারভিউ ভালোভাবে দিতে চাও এবং বেশি নাম্বার পেতে চাও, তারা অবশ্যই পড়তে শুরু করো এখন থেকে ইন্টারভিউর জন্য, কারণ এডিট অপশন চলে এসেছে। এরপরে আস্তে আস্তে পরবর্তী ধাপগুলো সরকার আনবে, তো প্রস্তুতি শুরু করতে পারো। তো যারা যারা পেইড পিডিএফ নিতে চাও স্বল্প মূল্যে দেওয়া হবে, কমেন্ট সেকশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।